Hello everyone, this is Debojyoti and you are watching The Confused Chemist. তো আমরা যে সিরিজটা চালানোর কথা বলেছিলাম উইচ ইজ টেস্ট পেপার সিরিজ এবিটিএ 2025-2026 এর যে টেস্ট পেপারটা বেরিয়েছে সায়েন্সের, তো সেই অবশ্যই সায়েন্সের কেমিস্ট্রির পোর্শনের যে যে চ্যাপ্টারগুলো আছে, যে যে টেস্ট পেপারটা আছে, যতগুলো টেস্ট পেপার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ধরে ধরে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করাবো বলেছিলাম। ঠিক সেরকমভাবেই ফার্স্ট চ্যাপ্টার উইচ ইজ আমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস, আমরা ফার্স্টে অর্গ্যানিকটা শেষ করব, দেন আমরা আসবো হচ্ছে পি ব্লকে অর্থাৎ ইনঅর্গ্যানিকে, দেন আমরা চলে যাবো হচ্ছে সলিউশন চ্যাপ্টারটায়। তো আমরা আগের দিন বা গত ভিডিওটায় আমরা যেটা করেছি সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনস আর হ্যালো অ্যারিনসটা আমরা শেষ করেছিলাম। তো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস আশা করি মোটামুটি সবাই বুঝেছো চ্যাপ্টারটা কেমন হবে কি হবে না, বা চ্যাপ্টারের কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে কি আসতে পারে না, মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়েছে। আর শুধুমাত্র যে এই টেস্ট পেপার করলে তাই হবে তা নয়, অন্যান্য অনেক কোনো বই, যা রায়ান মার্টিন বা যদিও নাম বলাটা উচিত নয় এখানে, তো যদিও নাম বলাটা উচিত নয় এখানে, যে কিরম টাইপের বই করা উচিত এখানে কোনো আমরা স্পন্সর করছি না। তো এবিটিএ টেস্ট পেপার যেটা আছে সেটা মোটামুটি আমরা বহু বছর ধরে করে আসছি যে এই টেস্ট পেপার থেকে মোটামুটি কোয়েশ্চেন আসতে পারে। তো এবিটিএ টেস্ট পেপারের কোয়েশ্চেন্সগুলো আমরা এখানে সলভ করাচ্ছি। সময় পেলে অবশ্যই অন্যান্য যে কটা টেস্ট পেপার মার্কেটে বেরিয়েছে যেগুলো মোটামুটি মনে হচ্ছে ভালো মানের কোয়েশ্চেন থাকবে, সেই চ্যাপ্টারগুলো বা সেই টেস্ট পেপারের থেকেও আমরা কিন্তু কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে করাতে থাকবো। তো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দ্যাট ইজ দেবজ্যোতি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য কনফিউজ কেমিস্ট। আমরা এখানে কি করব না, কেমিস্ট্রির রহস্যগুলো আমরা অবশ্যই এখানে বাংলায় সমাধান করব। তো বেশি কথা না বলে চলো আমরা আমাদের ফার্স্ট স্লাইডটায় চলে যাই, কি কোয়েশ্চেন তোমাদের জন্য এসছে চলো সেটা আমরা দেখে নিই। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমরা দেখব সেটা হচ্ছে দিস, বলছে উইলিয়ামসন সিনথেসিস পদ্ধতির মাধ্যমে প্রতিসম ও অপ্রতিসম উভয় প্রকার ইথার প্রস্তুত করা যায়। আবার বলছি, উইলিয়ামসন সিনথেসিস আমরা দেখেছি, উইলিয়ামসন সিনথেসিস বা সংশ্লেষণটা হচ্ছে একটা ইথার তৈরি করার পদ্ধতি, অর্থাৎ আমার কাছে আর ও এইচ থেকে আমরা আর ও আর, অর্থাৎ আর ও আর অথবা আর ও আর ড্যাশড, মানে প্রতিসম অথবা অপ্রতিসম, এই দুই ধরনের কিন্তু আমরা প্রোডাক্ট, বা যেখানে প্রোডাক্ট বলতে এখানে আমরা ইথার, সেটাই কিন্তু প্রস্তুত করতে পারি। কেমন টাইপের রিয়াকশনটা হয়, দ্যাট ইজ আমার কাছে থাকে একটা অ্যালকোহল, দ্যাট ইজ আমরা নিয়ে ধরো C2H5OH, ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের মধ্যে যদি আমরা এটাকে আমরা কি করব, ফার্স্টে NaOH দিয়ে এটাকে যদি আমরা এই জিনিসটাই বানিয়ে ধরো এটার মধ্যে আমরা NaOH দিলাম, তাহলে কি হবে C2H5ONa, রোনা, আমরা এটাকে বলি রোনা, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ, তার সঙ্গে ONa মানে সোডিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম অ্যালকক্সাইড। তো এখানে যেহেতু অ্যালকিল গ্রুপ বলতে আমরা কোনটা আছি, ইথাইল গ্রুপ আছে, তাই সোডিয়াম, আমরা এখানে কি পাচ্ছি ইথক্সাইড। এই সোডিয়াম ইথক্সাইড ইট ইজ আ ভেরি গুড নিউক্লিওফাইল, এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। তো আমরা এরকম আরেকটা মলিকিউল যেটা কিনা C2H5OH, তো সেটা আমরা দেখো এই C2H5ONa এই নিউক্লিওফাইলটার মধ্যে যোগ কোথাও দেবো আমরা, আমরা দেবো হচ্ছে RI এর মধ্যে। RI বলতে যে কোনো একটা অ্যালকিল গ্রুপ, তার মধ্যে যদি আমরা এখানে C2H5ONa এই নিউক্লিওফাইলটা দিই, তাহলে এটা কি করবে, এসেন্টো রিয়াকশন করে আর এর সঙ্গে রিয়াক্ট করে এই লিভিং গ্রুপ দ্যাট ইজ আইকে বার করে দিয়ে আমার কাছে কী দেবে, আমার কাছে দেবে হচ্ছে C2H5OR। তাহলে এই আর এর জায়গায় যদি আমরা C2H5 রাখি, তাহলে কি হয়ে যাবে, এই এই আর এর ক্ষেত্রে, এই আর এর ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে আমার এই আর আরটা হয়ে যাচ্ছে C2H5O C2H5, অর্থাৎ এটা একটা প্রতিসম অ্যালকিল, প্রতিসম ইথার হয়ে যাচ্ছে। আর আমি উপরে লিখছি, ধরো যদি আমার কাছে এখানে এরকম থাকে C2H5ONa প্লাস CH3I, তাহলে কি হবে, তাহলে এই ও এর মাথায় যদি আমরা মাইনাস চার্জ বসাই, যেটা কিনা নিউক্লিওফাইল, তো এইখানে কার্বনকে অ্যাটাক করে আইকে বার করে দেবে, সেটা কি হয়ে যাচ্ছে C2H5OCH3, সেটা কি হলো, সেটা একটা আমার কাছে অপ্রতিসম ইথার তৈরি হয়ে গেল। তাহলে আমরা কিন্তু প্রথম যে বিবৃতি সেটা কি দেখছি, সেটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস পদ্ধতির সাহায্যে প্রতিসম ও অপ্রতিসম উভয় প্রকার ইথারই প্রস্তুত করা যায়। তাহলে আমার কাছে এই বিবৃতি যেটা বলছি সেটা কিনা সত্য। ওকে, তাহলে ফার্স্ট বিবৃতি সত্য। সেকেন্ড কি বলছে দেখো,
উইলিয়ামসন সিনথেসিস পদ্ধতিটি একটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। এটি একটি কি না নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। অবশ্যই আমরা দেখছি, আমি বলেওছি আগে যে এই দেখো C2H5ONA যেটা কিনা এখান থেকে কি করলো, এই C2H5ONA এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কার্বনকে অ্যাটাক করে ব্যাক সাইড থেকে অ্যাটাক করে আইকে বার করলো। অর্থাৎ এটা একটা কি, এটা একটা SN2 বিক্রিয়া, এটাও আসতে পারে পরীক্ষায়, এটা একটি SN2 কি SN1, তো সেই হিসেবে আমরা কিন্তু বলতে পারি এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ঘটা একটা রিয়াকশন। তাই বিবৃতি এবং কারণ উভয়টা কিন্তু এখান থেকে সঠিক। ওকে, তো সেকেন্ড যে কোয়েশ্চেন সেটাই আমরা চলে যাচ্ছি। তো বলছি প্রদত্ত হাইড্রক্সিল যৌগগুলির আম্লিকতার সঠিক ক্রম কোনটি? খুব ভালো কোয়েশ্চেন। আমার কাছে কি কি আছে? আমার কাছে আছে হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল, তারপরে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল আছে, তারপরে ফেনল আছে, তারপরে আছে আমার কাছে MEO অর্থাৎ হচ্ছে মিথক্সি গ্রুপ দিয়ে একটা ফেনল আছে, প্যারামিথক্সিফেনল, আর দেন আছে হচ্ছে নাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল। তো আমাদের সবসময় জেনে রাখতে হবে যে NO2 গ্রুপ, আচ্ছা আমি বলে দিই, NO2 গ্রুপটা হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন বিকর্ষী মানে আকর্ষী গ্রুপ, যে কিনা রিং থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেয়। রিং থেকে যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি হবে, তাহলে রিংটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর যদি এখানে OH গ্রুপ থাকে, তাহলে OH গ্রুপ থেকে যে ইলেকট্রনগুলো নিচের দিকে আসছে সেগুলোও কি করছে, ও আর এইচ এর মাঝখানে যে বন্ড সেটাকে কি করে দিচ্ছে, অনেকটা ফ্র্যাজাইল করে দিচ্ছে। ফ্র্যাজাইল মানে কি, ফ্র্যাজাইল মানে দুর্বল করে দিচ্ছে, বন্ডটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। আর বন্ড দুর্বল হওয়া মানে কি, মানেই হচ্ছে ইজিলি হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে আমার কাছে H+ আয়ন দিয়ে দেবে। আর H+ আয়ন যে সব থেকে ভালো দেবে সেই কিনা আমার কাছে সব থেকে ভালো অ্যাসিড হিসাবে আমার কাছে গণ্য হবে। তো এখানে আমি দেখে নিচ্ছি, দেখো NO2 গ্রুপওয়ালা যে গ্রুপ, যে যদি কোনো কম্পাউন্ড থাকে তাহলে বুঝবে সেটা একটা ভালো অ্যাসিডিক ক্যারেক্টার শো করতে পারে, বা ইনফ্যাক্ট আমি বলতে পারি NO2 গ্রুপ থাকলে মোটামুটি ওটাই ম্যাক্সিমাম হওয়ার চান্সটা বেশি হবে, আনটিল অ্যান্ড আনলেস সেখানে অন্য কোনো কম্পাউন্ড আছে। তবে মোটামুটি ধরে রাখো যে ডিটাই, মানে ডি বলতে এখানে যে ডিটা ই আছে সেইটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি হওয়ার চান্স বেশি, ঠিক আছে। তো দেখো তো এখানে কোথাও কি দিয়ে কোনো অপশন আছে কি? অবশ্যই আছে। অপশন কোনটা না, অপশন তে দেখো সব থেকে বেশি আছে। অর্থাৎ আমার কাছে NO2 গ্রুপটা থাকলে মোটামুটি শিওর হয়ে যেতে পারি আমরা যে এইটা হচ্ছে আমার কাছে মোস্ট অ্যাসিডিক সাবস্টেন্স বা সবচেয়ে বেশি আম্লিক যদি কোনো কম্পাউন্ড হতে পারে সেটা কিন্তু এটা হওয়ার একটা চান্স থেকেই যাচ্ছে। তাহলে এর পরে কোনটা আসছে? সি আসছে। সি কেন? কারণ এটা হচ্ছে আমার কাছে ফিনল মলিকিউল। বাকিগুলো দেখো, বাকিগুলো হচ্ছে দেখো মিথক্সি গ্রুপ আছে। মিথক্সি গ্রুপটা কি হচ্ছে? মিথক্সি গ্রুপটা হচ্ছে প্লাস আর এফেক্ট শো করে, তার মানে হচ্ছে এখানে কি করবে, সে ইলেকট্রন ডোনেট করবে। ইলেকট্রন ডোনেট করে মানে হচ্ছে এখানে ও আর এইচ এর মাঝখানে যে বন্ড, OH এর মাঝখানে যে বন্ড, ওই স্ট্রেংথটাকে কি করবে, বাড়িয়ে দেবে। বন্ধনের যে স্ট্রেংথটা ইলেকট্রন পুশ করে সেখানে বাড়িয়ে দেবে, তাহলে তার অ্যাসিডিটি বা সেই বন্ডটা ভাঙাটার চান্সটা কমে যাচ্ছে। বন্ড ভাঙার চান্স কমে গেলে অ্যাসিডিটি কমে যাবে। তাহলে আমার সব থেকে বেশি হবে হচ্ছে তারপরে হবে হচ্ছে সি, তারপরে হচ্ছে ডি। আর তারপরে দেখো অ্যালকিল গ্রুপওয়ালা যে কম্পাউন্ডগুলো আছে সেইগুলো হচ্ছে খুবই কম হয়, ঠিক আছে, সেগুলোর ভ্যালু খুবই কম। মানে মিথানল যদি আমরা বলি, মিথানল বা টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, দ্যাট ইজ ভেরি ভেরি লো। তো এদের অ্যাসিডিটিটা খুবই কম হয়। তো আমরা তারপরে আসছি অ্যান্ড তারপরে আসছি বিকজ তো সব থেকে বেশি, কারণ তে 3খানা CH3 গ্রুপ আছে যেটা কিনা প্লাস আই এফেক্টকে আরও বেশি স্ট্রেন্থেন করে। প্লাস আই এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, বেশি বেশি ইলেকট্রন ডোনেট করে ও আর এইচ বন্ডের মাঝখানে যে স্ট্রেংথটাকে সেটা আরও বাড়িয়ে দেবে। বন্ডের স্ট্রেংথ বেড়ে যাওয়া মানেই হচ্ছে অ্যাসিডিটি কমে যাওয়া। তাই আমরা কিন্তু অপশান যেটা সেটাই কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ECDAB। সব থেকে বেশি থেকে সব থেকে কম অনুযায়ী যদি আমরা বলি, সব থেকে বেশি হচ্ছে সব থেকে কম হচ্ছে বি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটায় আমরা চলে যাচ্ছি। তো সেটা হচ্ছে ফিনলকে CCl4 ও NaOH সহযোগে উত্তপ্ত করলে কোন যৌগটি উৎপন্ন হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা এই কোয়েশ্চেনটা পাই হচ্ছে রাইমার-টিম্যান রিয়াকশন। তো রাইমার-টাইম্যান বা রাইমার-টিম্যান, হোয়াট এভার ইউ ক্যান সে, রাইমার-টিম্যান বিক্রিয়া কি হয়? ফেনল থেকে আমরা বেনজাইল 2 হাইড্রক্সি বেনজাইলডিহাইড পাই, অর্থাৎ হচ্ছে এই জিনিসটা পাই।
তো এটা হচ্ছে আমার রাইম্যাক্টিম্যান বিক্রিয়া। এবার কথা হচ্ছে এই রাইম্যাক্টিম্যান বিক্রিয়া একটা অত্যন্ত খুব এক্সাম্পল, মানে ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটা ছিল রাইম্যাক্টিম্যান কি থাকে আমরা CH, Cl3, NaOH, 75 to 80 ডিগ্রি সেলসিয়াস একটা ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়। সেই কার্বোক্যাটায়নের পরে কিন্তু আমরা কি করি দেখি ওয়াটার দিলে সেখানে CHO চলে আসছে, ঠিক আছে? তো ওয়াটার দিলে এখান থেকে CHO চলে আসে। তো এবার যদি আমরা এই CH, Cl3 জায়গায় দেখো এখানে যে CH, Cl3 আছে এটার জায়গায় যদি আমরা সেম জিনিসপত্র ইউজ করে যদি আমরা শুধুমাত্র CCl4 ইউজ করি তাহলে এই গেমটা চেঞ্জ হয়ে গিয়ে স্যালিসাইলডিহাইডের জায়গায় তৈরি হয় কি তৈরি হয় বলো তো? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় মানে কোনটা? OHCOOH। তাহলে কোনটা হতে পারে হওয়ার চান্স হচ্ছে OH। দেখো অর্থ পজিশনে COOH আছে, সেইটা হওয়ার চান্সেস ভেরি ভেরি হাই। বাট খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমরা ভালো করে লক্ষ্য করো, হয়তো ম্যাক্সিমামে এই অপশানটা দেবে কিন্তু CCl4 ও NaOH সহযোগে উত্তপ্ত করলে বলেছে ওয়াটার লাস্টে কিন্তু আর্দ্র বিশ্লেষণ করা হয়নি। HCl দিয়ে লঘু HCl দিয়ে বা ওয়াটার দিয়ে কিন্তু আর্দ্র বিশ্লেষণ করা হয়নি। আর আর্দ্র বিশ্লেষণ যতক্ষণ না করা হচ্ছে আমার কাছে কিন্তু COONA থাকবে, অর্থাৎ এই লাস্টের যে অপশান সেটা হবে। আমি জানি অনেকেই বলবে এখানে বিতর্ক হতে পারে যে না অপশান এটা কারেক্ট, কিন্তু আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা হওয়ার চান্স ইজ ডিটা ম্যাক্সিমাম, বিকজ আমরা এখানে কিন্তু উত্তপ্ত করে আর্দ্র বিশ্লেষণ কথাটা বলা হয়নি। আর্দ্র বিশ্লেষণ যদি না বলা হয় তাহলে কিন্তু পুরোপুরি শেষ অবধি বিক্রিয়াটা যাচ্ছে না। শেষ অবধি না যাওয়া মানে হচ্ছে কিন্তু আমরা কিন্তু COONA দিকে থামতে পারি। দের মে বি এ ডাউট। তো আমরা ডিটা অবশ্যই মনে রাখবো, ডিটা কিন্তু কারেক্ট আনসার হতে যাচ্ছে, ঠিক আছে? ডিটাই কিন্তু মেন আনসার। আর যদি বলতো যে আর্দ্র বিশ্লেষণ হয়ে গেছে তাহলে কিন্তু আমার কাছে এইটা আমার কাছে কারেক্ট হতো, নো ডাউট। কিন্তু যেহেতু বলেনি তাই আমার কাছে ডিটা আনসার হওয়ার চান্স বেশি। আশা করি বুঝতে পারছো। পরেরটাই চলে যাচ্ছি আমরা। তো বলছে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক অম্লধর্মী। আবার একটা কিন্তু অ্যাসিডিক ক্যারেক্টারের কোয়েশ্চেন এসেছে, খুব ভালো কোশ্চেন, বহু বছর আগেকারও কোশ্চেন। এই কোশ্চেনগুলো আগে আমাদের আসতো নর্মাল লেখালেখি করে কোশ্চেন, এখন তো আর আসে না। তো আবার আমরা কিন্তু এখানে দেখছি ফেনলেরই কিছু ডেরিভেটিভস দিয়েছে, ফেনলের জাতক দিয়েছে। সেখানে কি আছে? সেখানে দেখো আমাদের কাছে Cl আছে, ক্লোরাইড আয়ন আছে, NO2 গ্রুপ আছে, মিথাইল আছে, আর কি আছে? OCH3 আছে। আমি আগেও বলেছি যে NO2 গ্রুপ থাকা মানেই কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে NO2 গ্রুপ থাকা মানেই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর ইলেকট্রন যে বেশি আকর্ষণ করবে সে রিং থেকে ইলেকট্রনকে বেশি টেনে নেবে, বেশি টেনে নিলে ও থেকে ইলেকট্রন চলে যাবে আর ও আর এইচ এর মাঝখানে বন্ডটা ভেঙে যাবে। বন্ড ভেঙে যাওয়া মানে বন্ধুত্ব বিচ্ছেদ, সম্পর্ক বিচ্ছেদ। আর সম্পর্ক বিচ্ছেদ মানেই হুক পাখি হুড়ুত করে উড়ে H+ হয়ে ওয়াটারের সঙ্গে বন্ড করে নিয়ে H3O+ করে ফেলবে। সবকিছুই খুব সময়ের ব্যাপার, ঠিক আছে? তাহলে NO2 উইল বি আওয়ার আনসার, দ্যাট ইজ সব থেকে অম্লধর্মী বললেই কিন্তু আমরা NO2-র দিকে চোখ দেব। ওকে, আশা করি আনসারগুলো বোঝা যাচ্ছে। বোঝা গেলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আমাদের কিন্তু এই যে এইখানে দেখো ফলো করে দিও নিচে, কোথায় গেল, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম আর আমার নোটস পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো চলো বেশি কথা না বলে নেক্সটটাই চলে যাই। কি বলছে আবার কি বলছে দেখো, কিন্তু এখানে ভালো করে দেখবে CCl4 NaOH দিয়েছে, আমরা একদম চোখ বন্ধ করে কেটে করে দিই, স্যালিসাইলডিহাইড করে দিই। কিন্তু এখানে কি আছে দেখো, এখানে আছে হচ্ছে OH, কিন্তু মাঝখানে কোনো বন্ড নেই, মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই যে সাইক্লোহেক্সাইল, মানে হচ্ছে এই গ্রুপটা, ঠিক আছে? এর মধ্যে কি দেওয়া হচ্ছে CCl4 NaOH, CCl4 NaOH দিয়ে তারপর লঘু HCl দিয়েছে। আবার দেখছো বলেছিলাম না? তাই লঘু HCl দিয়ে যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই আমরা COOH করতে পারবো না। তাহলে কি হচ্ছে এখানে COOH আসছে। COOH যদি আসে তারপরে কি দেখছি না, তারপরে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2 এবং H2SO4। আমার মনে হয় কোয়েশ্চেনটার মধ্যে একটু ভুল আছে, কারণ হচ্ছে এইখানে আমার কাছে
এই তিনটে জিনিস না দেওয়া অবধি কিন্তু আমরা কোনোভাবেই এই কম্পাউন্ডটাকে ফর্ম করাতে পারবো না, কারণ ইট ইজ নট অ্যারোমেটিক। তো আমার মনে হয় কোয়েশ্চেনে ভুল আছে, টেস্ট পেপারে অনেক কিছু ভুল থাকতেও পারে। তো আমরা চলে আসছি আমাদের আনসারটা, আমরা মনে হচ্ছে যেটা করতে চাইছি সেটা হচ্ছে এইটাই হবে, ঠিক আছে? তো এই কম্পাউন্ডটাই হওয়ার চান্স বেশি সব থেকে, যে দ্যাট ইজ আমাদের হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যদি আমরা এই কম্পাউন্ডটা দিই, দ্যাট ইজ অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আর হচ্ছে H2SO4, তাহলে কি হবে? OCH3, তা দ্যাট ইজ আমার কাছে এই কম্পাউন্ডটা চলে আসবে, দেখে নাও। ঠিক আছে, তো কোনটা? এটা হচ্ছে আমার কাছে অ্যাসপিরিন। ওকে, অ্যাসপিরিনের কিন্তু খুব ভালো একটা এক্সাম্পল, দ্যাট ইজ এটা। তো ইম্পর্টেন্ট রিয়াকশন আমার কাছে অ্যাসপিরিন তৈরি হওয়ার চান্স খুব বেশি এখান থেকে। তো অ্যাসপিরিনটা কিন্তু আমার এখান থেকে আনসার হচ্ছে অ্যাসপিরিন। কিন্তু আমরা ইউজ করি কোথায় ওষুধ হিসেবে, কোথায় ইউজ করি অ্যাসপিরিন, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। ওকে, তো এর পরের কোয়েশ্চেনে চলে আসছি, উইচ ইজ বলছে ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল নিচের কোনটি উৎপন্ন করবো। তো ঘরের উষ্ণতায় মানে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা জানি। ফেনল মানে হচ্ছে আমরা জানি এই একটা স্ট্রাকচার, ও সরি ফেনল, হ্যাঁ। তার মধ্যে আমরা দিয়েছি Br2, ওয়াটার, 25 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই এখান থেকে কি পাবো আমরা? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ঠিক আছে? এখান থেকে আমরা 2,4,6 ট্রাইব্রোমোফেনলটা পাবো, উইচ ইজ হ্যাভিং আ হোয়াইট পিপিটি, ঠিক আছে? হোয়াইট পিপিটি পাবো এই কম্পাউন্ডটা। তো এখানে দেখো 2,4,6 ট্রাইব্রোমোফেনল কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে এখানে। অপশন অপশন সিটা হচ্ছে আমার কাছে কারেক্ট আনসার। তো অপশন সি যদি কারেক্ট আনসার হয় এখান থেকে, তাহলে এই আনসারটা, অপশন সিটা আমার কাছে কারেক্ট আনসার। তো যদি আমার কাছে একই কোয়েশ্চেন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে Br2H2O না দিয়ে Br2 আমার কাছে দেওয়া হয় CS2, কার্বন ডাইসালফাইড, আর টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে না। তাহলে আমরা solely যেটা পাবো সেটা হচ্ছে এইটা, OH আর হচ্ছে Br। প্যারাব্রোমোফেনলটা আমার কাছে মেন প্রোডাক্ট, কারণ এইটাও কিন্তু পরীক্ষায় খুব বেশি করে আসে। সেটা হচ্ছে Br2 ওয়াটার, ওয়াটার দিলে হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের একটা হোয়াইট পিপিটি। আর যদি শুধুমাত্র কার্বন ডাইসালফাইড টাইপের কোনো সলভেন্ট দিই, যেটা কিনা অ্যাকোয়াস নয় বা প্রোটিক নয়, অ্যাপ্রোটিক সলভেন্ট, তো সেখানে কিন্তু আমরা সোললি আলাদা করে 4 ব্রোমোফেনল আর 2 ব্রোমোফেনল আলাদা করে পাবো, আর এটা হবে আমার কাছে মেজর প্রোডাক্ট। ঠিক আছে, তো দুটো জিনিস একসঙ্গে বলে দিলাম। তো নেক্সট স্লাইডটা চলছি। বলছে নিচের বিক্রিয়াগুলিতে প্রস্তুত বি যৌগটি শনাক্ত করো। কোনটা আমার কাছে বি হবে সেটা আমাকে এখানে বলতে হবে। তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ফার্স্টে বলেছে HBr। তো আমরা যদি CH3CH2 CH ডাবল বন্ড CH2, এটা অ্যালকিন, অ্যালকিনের মধ্যে যদি HBr দেওয়া হয়, HBr কি করবে? এই ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে এইখানে একটা ব্রোমিন আর এখানে একটা হাইড্রোজেন আনবে। তাহলে এখানে যদি ব্রোমিন আসে, তাহলে আমার কাছে কম্পাউন্ডটা কি চলে আসছে? CH3 CH2 CHBr CH3। তাহলে এই কম্পাউন্ডটা যদি আমার কাছে আসে, দেন আমার কাছে কি বলছে? দেন আমার কাছে বলা হচ্ছে C2H5ONA। আচ্ছা, ভালো করে দেখো, C2 C2H5ONA যখন দেওয়া হবে, তার আগে কি আছে? H2O2 দেওয়া আছে। তো H2O2 দেওয়া আছে মানে হচ্ছে আমাকে মনে রাখতে হবে এটা একটা পারক্সাইড। তাই পারক্সাইড দেওয়া হলে পারক্সাইড এফেক্টে কি হয়? খুব ইম্পর্টেন্টলি, পারক্সাইড এফেক্ট দেওয়া হচ্ছে মানে আমাদের কোথায় রিয়াকশনটা হচ্ছে? যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে রিয়াকশনটা হচ্ছে। তাই এই যে রিয়াকশনটা আমরা এখানে করতে যাচ্ছিলাম, সেটা আমাদের কাছে কিন্তু ভুল হয়ে যেত যদি আমরা H2O2টা না দেখতাম। তাহলে আমার কাছে এখানে ফার্স্ট যেটা এ হবে সেটা হচ্ছে CH3CH2 CH2 CH2Br। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এরপরে যদি আমরা এখানে C2H5ONA দিই, উইলিয়ামসন সিনথেসিস which will go on like C2H5ONA, ও মাইনাস নিউক্লিওফিলিক অ্যাটাক করবে কার্বনকে, ব্রোমিন বেরিয়ে গিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে
CH3 CH2 CH2 CH3 CH3 CH2 CH2 আবার দুটো CH2 ONA। তার মানে আমার কাছে চলে আসছে হচ্ছে অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কোশ্চেনটা। তাহলে অপশন সিটা হচ্ছে আমার কাছে কারেক্ট অ্যান্সার। তো অপশন সি কারেক্ট অ্যান্সার হওয়া মানে হচ্ছে এখান থেকে এইটা সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেনটা চলে যাওয়া হচ্ছে, বলছে CH3 CH ডাবল বন্ড CH2, তার মধ্যে B2H6 H2O2 আর NaOH। আমরা জানি CH3 CH ডাবল বন্ড CH2 CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিনের মধ্যে আমরা B2H6 আর H2O2 NaOH দেওয়া মানে কি, এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্টলি HBO রিয়াকশন। এই HBO রিয়াকশন মানে হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন। হাইড্রোবোরেশন অক্সিডেশনে কি হয়, CH3 CH2 CH2OH, দ্যাট ইজ প্রোপানল তৈরি হয়েছে। প্রোপানল তৈরি হওয়ার পর এখানে কি দেওয়া হয়েছে, পিসিসি দেওয়া মানে হচ্ছে সিলেক্টিভ অক্সিডেশন। তার মানে আমার কাছে শুধুমাত্র CH3 CH2 CHO অ্যাসিটাইলডিহাইড তৈরি হবে। অ্যাসিটাইলডিহাইডের মধ্যে আমরা যদি CH3 MgBr দিই তাহলে কি হবে, আমরা জানি CH3 MgBrটা হলো একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, যেখানে CH3 এর মাথায় নেগেটিভ চার্জ, যে নেগেটিভ চার্জটা আমরা দেখব কার্বনের কাছে যাচ্ছে এবং ওটাকে মাইনাস করে এমজির সঙ্গে রিয়াক্ট করিয়ে আমাদের কি দিচ্ছে, CH3 CH2 CH3 MgO MgBr। তাহলে আমার কাছে এটা হচ্ছে CH3 CH2 CHOH CH3, which is আমাদের অপশন সিটা আমার কাছে কারেক্ট আনসার হচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ সি। তাহলে ফার্স্টে আমরা HBO রিয়াকশন করালাম, উইচ ইজ হাইড্রোবোরেশন অক্সিডেশন, অ্যান্ড দেন আমরা কিন্তু এখানে MgBr দিয়ে গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছি। ওকে, সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন, কোন অ্যালকোহলটি লুকাস বিকারকের সাথে অতি দ্রুত বিক্রিয়া করে? লুকাস রিয়েজেন্ট অ্যানহাইড্রাস ZnCl কনসেন্ট্রেট HCl। তো অ্যানহাইড্রাস ZnCl2 এইটাকে আমরা বলবো লুকাস রিয়েজেন্ট। এই লুকাস রিয়েজেন্ট দিয়ে আমরা কি করি, 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি এই 3 রকম অ্যালকোহলকে শনাক্ত করি, ডিটারমাইন করি, আইডেন্টিফাই করি। তো যেখানে সব থেকে ভালোভাবে ঘোলা দ্রবণটা তৈরি হবে, ঘোলা মানে হচ্ছে টার্বিডিটি বা ঘোলাটে ব্যাপারটা আসবে ইমিডিয়েটলি যদি আসে তাহলে হচ্ছে সেটা কি, দ্যাট ইজ আমার কাছে 3 ডিগ্রি। 5 থেকে 10 মিনিট টাইম লাগলে সেটা আমার কাছে 2 ডিগ্রি, আর যদি কালার না আসে অনেকক্ষণ পর দ্যাট ইজ 1 ডিগ্রি। তাহলে সব থেকে তাড়াতাড়ি রিয়াকশন কি করবে, যে কিনা 3 ডিগ্রি হবে। তাহলে কোনটা আমার কাছে আনসার, দেখুন 3 ডিগ্রি কম্পাউন্ড কোথায় দেওয়া আছে, দ্যাট ইজ অপশন ডি। অপশন ডি আমার কাছে আনসার। তবে এখানে কিন্তু CH5 লেখা আছে, এটা অপশনটা ভুল দেওয়া আছে, দ্যাট ইজ 3 হবে। তাহলে এখান থেকে অপশন ডিটা আমার কাছে কারেক্ট আনসার হতে চলেছে। বলছে নিচের কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না? নিচের কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না? আয়োডোফর্ম পরীক্ষায় কি হয় আমি আগের চ্যাপ্টারেও বুঝিয়েছি, সেটা হচ্ছে CH3CHOH এই গ্রুপটা থাকতে হবে, অথবা COCH3 উইচ ইজ কিটোমিথাইল গ্রুপ, এই গ্রুপটাকেও রাখতে হবে। তাহলে এই দুটো গ্রুপ যেখানে থাকবে না তারা কিন্তু রিয়াকশন করবে না। এক্সেপশনাল কেস হিসেবে আমি বলেছিলাম CaCCl3 CHO, এটা একটা এক্সেপশনাল কেস, এটা হতে পারে, কিন্তু এটা ছাড়া বাকি ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো গ্রুপ না থাকলে কিন্তু বলতে পারবো না যে তারা আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি CH3 CH2OH CH3 CH2OH, এখানে কিন্তু এই গ্রুপটা প্রেজেন্ট, লুকিয়ে থাকে এই গ্রুপটা, বোঝা যায় না। CH3 CH2OH গ্রুপটা কিন্তু এখানে আছে, তাহলে এইটা কিন্তু হবে না। CH3 CHOH CH3 অপশন বি, এটাও কিন্তু হবে না, কারণ এখানে CH3 CHOH গ্রুপটা আছে।
অপশন সি হচ্ছে CH3 CH2 CH2OH, তাহলে অবশ্যই কিন্তু আমরা এখান থেকে সিটা হয়ে যাচ্ছে। ডিটা কেন হবে না, কারণ এখানে দেখো ডিটা হচ্ছে আমার কাছে কি অ্যাসিটালডিহাইড CH3 CHO, দ্যাট ইজ COCH3 গ্রুপটা প্রেজেন্ট, তার মানে এটাও আমাকে আয়োডোফর্ম দেবে। তাহলে দেবে না কোনটা, অবশ্যই অপশন সিটা। ওকে, তাহলে অপশন সিটা আমার কাছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, CH2CH2O মানে এটা একটা এই টাইপের কম্পাউন্ড, ইপক্সাইড টাইপের কম্পাউন্ড দিয়েছে। ইপক্সাইড কম্পাউন্ডের আমরা এখানে দেখতে পাচ্ছি ইপক্সাইড কম্পাউন্ডের মধ্যে RMgX দিয়ে বিক্রিয়া করলে কি হয়। RMgX মানে আর এর মাথায় মাইনাস, MgX মানে ডেল্টা মাইনাস আর কি, এমজির মাথায় প্লাস, তাহলে আরটা কি করবে, এমন একজনের সঙ্গে রিয়াকশন করবে যার মাথায় কিনা পজিটিভ চার্জ, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরটা কোথায় করবে, আরটা এখানে কার্বনের সঙ্গে অ্যাটাক করবে, কার্বনকে অ্যাটাক করে এই বন্ডটা খুলবে, এই বন্ডটা খুলে তখন কি হবে, এই বন্ডটা খুলে এমজির সঙ্গে রিয়াকশন হবে। তাহলে কি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আর CH2 CH2 ও এমজি, তার সঙ্গে বিআর ফিআর যদি এক্স থাকে তাহলে এক্স। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের পুরো রিয়াকশনটা চেয়েছে মানে প্রোডাক্টে, তাহলে কি হবে আর CH2CH2OH, আর CH2CH2OH, তাহলে অপশান এইটা আমাদের হবে আনসার। তাহলে অপশান এইটা আমার কাছে আনসারটা হবে। ঠিক আছে, তাহলে অপশান এইটা আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে এক্স একটি অম্লধর্মী যৌগ, এটি NaOH দ্রবণে দ্রবীভূত হয়। NaOH দ্রবণে যদি দ্রবীভূত হয়, কিন্তু NaHCO3 দ্রবণে দ্রবীভূত হয় না। আচ্ছা, সবটা আগেই বলে দিই, NaOH দ্রবণে যদি দ্রবীভূত না হয়, NaHCO3 দ্রবণে যদি দ্রবীভূত না হয়, মানে যে সোডিয়াম বাইকার্বনেটে যদি না দ্রবীভূত হয়, তার মানে অবশ্যই বুঝবে সেটা হচ্ছে একটা ফেনলিক ক্যারেক্টারের কথা বলা হচ্ছে। ঠিক আছে, বাইকার্বনেটের সলিউবেল না হওয়া মানে মোটামুটি আমরা প্রথমেই ধরে নেবো এটা একটা ফেনলের কথা বলা হচ্ছে। এখানে দেখো ফেনল কম্পাউন্ড কি আছে, বাকি এইটা তো ফেনল, এটা তো অর্গানিক, এই আমাদের ইয়েই নয়, অ্যারোমেটিক নয়, ডিএরটাও অ্যারোমেটিক নয়, B80টা অ্যারোমেটিক, কিন্তু সেখানে এটা কি CH2OH বলেছে। CH2OH কথাটার মানে কি, তার মানে এটা বেনজাইলিক অ্যালকোহল, আর এটা হচ্ছে আমার কাছে ফেনল। তারপরে অপশন, তারপরে লেখাটা দেখো, বলছে FeCl3 দ্রবণ দিয়ে যোগ করলে মিশ্রণটি বেগুনি বর্ণ উৎপন্ন করে। আমরা জানি ফেনলের টেস্টে আমরা দেখেছি FeCl3, লঘু FeCl3 দিয়ে রিয়াকশন করলে কি হয়, বেগুনি কালারের একটা কম্পাউন্ড তৈরি করে, জটিল যৌগ। তো অবশ্যই আমার কাছে অপশানটা সি হতে চলেছে। তো ফার্স্টের লাইনটা দেখেই কিন্তু মোটামুটি বোঝা গিয়েছে যে কি টাইপের কম্পাউন্ড হতে পারে। আবার আমি বলে দিচ্ছি, যদি NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে যদি কোনো রকম কোনো টেস্টে যদি বলা হয় যে ওটা বুদবুদ বা এফারভেসেন্স দেবে না, কার্বন ডাইঅক্সাইড দেবে না, তার মানে বুঝে যাবে এখানে ফেনলের কথাই মোটামুটি শিওরিটি দিয়ে বলা হচ্ছে। ঠিক আছে, এটা অপশন সিটা আমার কাছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে অ্যানিসোল HI দ্বারা বিজারিত হয়ে কি উৎপন্ন করে। অ্যানিসোল মানে হচ্ছে আমার কাছে, আচ্ছা কম্পাউন্ডের নামগুলো একটু না জানলে কিন্তু হবে না। অ্যানিসোল মানে হচ্ছে আমার কাছে OCH3, ঠিক আছে, মিথাইল ফিনাইল ইথার। তো এর মধ্যে যদি আমরা HI দিই তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে সেটা বলছে। তো আমরা জানি HI দিয়ে বিজারিত করা মানে হচ্ছে ফার্স্টেই একটা অক্সোনিয়াম আয়ন তৈরি হবে। অক্সোনিয়াম আয়ন কেমন, এই রকম দেখতে, আমি এখানে দেখাচ্ছি। তাহলে এই যে অক্সোনিয়াম আয়নটা তৈরি হচ্ছে এখান থেকে, এই অক্সোনিয়াম আয়নটাকে স্টেবিলাইজ করার জন্য, মানে এখান থেকে কি বের করতে পারে, এখান থেকে I মাইনাস এসে বের করার জন্য এখান থেকে কি হতে পারে, আইদার I মাইনাস কি করবে, I মাইনাস এখান থেকে এইখানে রিয়াকশন করে এটাকে বার করতে পারে, অথবা I মাইনাস এই কার্বনকে অ্যাক্ট করে এইখান থেকে বার করবে। কোনটা, এইখানে রিয়াকশন করা ইজ মাচ মাচ মোর ডিফিকাল্ট। তাই জন্য অবশ্যই আমরা দেখব I মাইনাসটা কোথায়, না I মাইনাসটা CH3 তে রিয়াকশন করবে। CH3 রিয়াকশন করলে CH3I পাবো, আর তার সঙ্গে ফেনল পাবো, অর্থাৎ আমার কাছে অপশন সিটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। পরেরটা বলছে যদি কম্পাউন্ডটা একটু গোলমাল আছে, কারণ এখানে বেনজিনের রিংটা দেওয়া নেই। তো যাই হোক, বলছে OH দেওয়া আছে একটা কম্পাউন্ডে, যেটা এখানে সাইক্লোহেক্সেন, তার সঙ্গে OH গ্রুপ আছে, সাইক্লোহেক্সানলের মধ্যে যদি আমরা এখান থেকে দেখি CrO3 গাঢ় H2SO4 আর হচ্ছে H2। CrO3 দেওয়া মানেই হচ্ছে OH-টা কিসে কনভার্ট হচ্ছে, OH-টা আমার কাছে এইরকম একটা কম্পাউন্ডে চলে যাচ্ছে, উইচ ইজ লাইক দিস। ঠিক আছে, সাইক্লোহেক্সানোন। তো সাইক্লোহেক্সানোনের মধ্যে যদি আমরা
CH3 MgBr দিই, তাহলে কোথায় রিয়াকশনটা হচ্ছে, এটা কিটোন। CH3 ডেল্টা মাইনাস গিয়ে রিয়াক্ট করবে এখানে ও মাইনাস, কোথায় রিয়াক্ট করবে, MgBr গিয়ে রিয়াক্ট করবে ও MgBrটা কি হবে এখানে, তাহলে এখান থেকে প্রোডাক্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমি নিচে লিখছি ও, এখান থেকে CH3 MgBr, ও MgBrটা এখান থেকে ওয়াটার দিয়ে কি হয়ে যাচ্ছে, OH হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে পাবো হচ্ছে এইটা CH3 আর হচ্ছে এখানে OH। CH3 OH দেখো কোথায় আছে, অপশন। ঠিক আছে, বিটা আমার কাছে কারেক্ট আনসার। অবশ্যই অপশন যে জি বলে যেটা আছে, জিটা আমাদের ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু পারবো না। ফার্স্টে ওটা হচ্ছে ওএইচটা কিসে একটা অক্সিডাইজ হয়ে বা জারিত হয়ে সি ডাবল বন্ড ওতে কনভার্ট হচ্ছে। ওকে, নেক্সট কি বলছে, D2 ওর সঙ্গে CH3 হোল 3 CmgCl এর বিক্রিয়া কি উৎপন্ন হয়। D2O H2 ওর সঙ্গে কি হয়, H2O প্লাস CH3 হোল 3 CmgCl, তার রিয়াকশানে কি হয়, CH3 হোল 3 OH তৈরি হয়, তাই তো। তাহলে OH যদি তৈরি হয় এখান থেকে, তাহলে আমাদের এখান থেকে মানে একটা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হওয়ার কথা। তাহলে এটা এখান থেকে কি হবে, তাহলে এই এই যে হাইড্রোজেনটা আসছে কোত্থেকে, এই হাইড্রোজেনটার সোর্স হচ্ছে এই ওয়াটার, এই ওয়াটারটা হচ্ছে এই হাইড্রোজেনটার সোর্স। তাহলে আমার এখানে D2O থাকলে এই ডিটার সোর্স কোনটা হবে, এই ডিটার সোর্স হবে এই D2, তাহলে CH3 হোল 3 ও ডিটা হচ্ছে আমার আনসার। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, এই একটা কম্পাউন্ড দিয়েছে, বলেছে এটা দিয়ে এইটার মধ্যে যদি আমরা HI দিই, HI দিয়ে বিজারিত করলে কি পাওয়া যাবে, E অ্যান্ড F। তাহলে আমরা ফার্স্টে দেখছি এখানটাকে HI দিয়ে যদি রিয়াকশনটা করাই, HI দিলে ফার্স্টে কি হবে, বিজারিত হবে। বিজারিত হওয়ার জন্য কি অক্সোনিয়াম আয়ন তৈরি করতে হবে, এই হাইড্রোজেন এই প্লাস I মাইনাস আসছে এখানে বসে, I মাইনাস কি করবে, I মাইনাস আইদার এই কার্বনকে অ্যাটাক করে এইখানে বার করবে, আর না হলে I মাইনাস কি করবে, এই কার্বনকে অ্যাটাক করে একে বার করবে। তাহলে কোনটা করার বেশি ইজি, এই কার্বনটাকে অ্যাটাক করে এই কার্বনকে অ্যাটাক করে এটাকে বার করাটা মাছ মোর ইজিয়ার হবে। তাহলে বেনজিনের সঙ্গে CH2I আর তার সঙ্গে ফেনল, আমার আনসার হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিচের যৌগগুলির আম্লিকতার সঠিক ক্রম কোনটি। আবার একই টাইপের কোয়েশ্চেন দিয়েছে। তো সঠিক ক্রম হিসেবে আমরা দেখব, এখানে দেখো একটাই ফেনল আছে, বাকিগুলো সব হচ্ছে কি মিথাইল গ্রুপগুলো কিন্তু আইদার অর্থ অথবা মেটা অথবা প্যারাতে দেওয়া আছে। তো সব থেকে বেশি কোনটা হওয়ার কথা আমরা অবশ্যই জানবো, এক থাকবেই সবার আগে, সব থেকে বেশি থাকবে এক। তারপরে কি থাকবে, তারপরে দেখবো আমরা প্যারা পজিশনে CH3 আছে, তো তার রিয়াকশন করার ক্ষমতাটা বা ইলেকট্রন দেওয়ার যে প্রবাবিলিটি সেটা অনেকটা কি হয়ে যায়, কমে যায়। তো কমে যাচ্ছে বলে তাই আমরা একের পরে দেখবো হচ্ছে, দেখো 1 নম্বরটা সব থেকে বেশি, তারপরে যেটা হতে পারে দ্যাট ইজ আমার কাছে 2 হতে পারে। দেখো একের পরে 2 দেখি কোথায় আসে, একের পরে এখান থেকে 3টা এখান থেকে পাচ্ছি, একের পরে 3, তারপরে 4, তারপর কিন্তু 2। তাহলে অপশন সিটা আমার কাছে কারেক্ট আনসার, অপশন সিটা আমার কাছে কারেক্ট আনসার। ওকে, এর পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত যৌগগুলির হাইড্রেশন ঊর্ধ্বক্রম কোনটা। হাইড্রেশন মানে হচ্ছে জলযোজন, অর্থাৎ ডিহাইড্রেশন, সরি এখান থেকে বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে যৌগগুলির ডিহাইড্রেশনের ঊর্ধ্বক্রম, খুব তাড়াতাড়ি কে ডিহাইড্রেট হয়ে যাবে। ডিহাইড্রেট মানে কি, ডিহাইড্রেট মানে হচ্ছে ওয়াটার এখান থেকে বেরিয়ে যাওয়ার ক্রম কোনটা থেকে সব থেকে ভালো। তাহলে যে তাড়াতাড়ি এখান থেকে OH আর এইচটা নিয়ে যাবে সে তাড়াতাড়ি এখান থেকে ডিহাইড্রেট হবে। তাহলে OH কে এখান থেকে বের হওয়ার জন্য কি করতে হবে, OH2 প্লাস এখান থেকে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে OH বার করা মানে হচ্ছে, এই যৌগের নামটা একটু ভুল দিয়েছে, এখানে হবে, এই OH-টা এইখানে হবে, এইখানে হবে OH। ঠিক আছে, তাহলে OH-টা যে তাড়াতাড়ি বার করতে পারবে, যে সব থেকে ভালো কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে, সেই তার মানে ভালো হবে। যে সব থেকে ভালো কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে, দেখা যাক এই OH-টা কি হচ্ছে, এই OH-টা যদি OH2 হয়, এখান থেকে কি হচ্ছে, এই যে হাইড্রোজেন এখান থেকে যদি বেরিয়ে যায়, তাহলে এখান থেকে এই একটা কি হবে, একটা বেনজিন ফর্ম হচ্ছে, যে বেনজিন রিংটা ফর্ম করাটা কি মাচ মোর ইজিয়ার। তাহলে অপশন 4টা হচ্ছে আমার কাছে থেকে ভালো। তারপরে দেখো, তারপরে আমার কাছে অপশন 3টা আছে,
তারপর 2, তারপর 1, 1 তো হবেই না, কারণ 1 নিজেই একটা স্টেবল রিং হয়ে বসে আছে, সেই স্টেবল রিংটা কখনোই ছাড়তে চাইবে না। অপশান এইটা আমার কাছে কারেক্ট অ্যান্সার। এরপরে কি বলছে, অর্থ এবং প্যারা অবস্থানে অ্যানিসোল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে। অর্থ এবং প্যারা অবস্থানে অ্যানিসোল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন করে। আমরা জানি মানে অ্যানিসোল কোনটা, মিথক্সি গ্রুপ ইন এইটা। তাহলে এটা কি করে, এটা হচ্ছে একটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, কারণ এটার যখন রেজোনেন্স করা হয় তখন আমরা পাই হচ্ছে এমন টাইপের জিনিস। OCH3 অক্সিজেনের লোন পেয়ারটা কি হবে, এখানে আসবে, এইটা এখানে যাবে, এটা এখানে যায়, মানে আমার কাছে এই টাইপের স্ট্রাকচার আসে, হচ্ছে এই অথবা হচ্ছে এই, ঠিক আছে। তাহলে এই টাইপের স্ট্রাকচারগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। এই টাইপের স্ট্রাকচার পাওয়া মানে হচ্ছে আমাদের এখান থেকে অর্থ আর প্যারাতে কিন্তু রিয়াকশনটা করাটা ইজ ভেরি মাচ মোর ইজিয়ার হয়ে যাচ্ছে। সেকেন্ড কি বলছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি অ্যানিসোল ফিনল অপেক্ষা কম সক্রিয়। তো ফিনলের থেকে কিন্তু আমরা দেখছি এখানে অ্যানিসোলের সক্রিয়তা অনেকটা কম হচ্ছে, তার কারণ অ্যানিসোলের থেকে ফিনলের রিয়াকশন করার চান্সটা এখানে বেশি কি না, অবশ্যই বেশি, তার কারণ CH3 হচ্ছে একটা প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ। প্লাস আই এফেক্টের গ্রুপ কি করবে, ইলেকট্রন ডোনেট করবে অক্সিজেনকে, যার জন্য কিনা এই নেগেটিভ চার্জটা আমাদের এখানে অনেক বেশি পরিমাণ থাকবে। তাই আমাদের এখানে যেটা কারণটা বলা হয়েছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতি অ্যানিসোলের ফিনল অপেক্ষা কম সক্রিয়, সেটা কিন্তু ভুল। এই কারণটা কিন্তু ভুল, আর এখানে কিন্তু প্রতিস্থাপন করে এটা ঠিক, অর্থাৎ বিবৃতি এইটা ঠিক, কিন্তু বিবৃতি 2 বা কারণটা হচ্ছে সঠিক ব্যাখ্যা নয়। তাহলে আমাদের কোনটা হবে, অপশান বিটা আমার কাছে আনসার। ওকে, অপশন বিটা আমার আনসার, অর্থাৎ আরটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। আচ্ছা, এরপরে বলেছে মিথান, স্তম্ভ এ স্তম্ভ বি দিয়েছে, কলম দিয়েছে দুটো, একদিকে মিথানল, ইথানল, ফেনল, বেনজাইল অ্যালকোহল এরকম নাম দিয়েছে, এদিকে কোন কোন রিয়েজেন্ট দিয়ে এদেরকে আমরা শনাক্ত করতে পারি সেরকম একটা কিছু দিয়েছে। তাহলে ফেরিক ক্লোরাইড দ্রবণ 4 নম্বর আমরা জানি সেটা কি হয়, সেটা হচ্ছে আমার কাছে ফেনল, ফেরিক ক্লোরাইড দিয়ে করতে পারি আমরা। ইথানল আর ডাইইথাইল ইথার, ইথানলকে আমরা কি দিয়ে করতে পারি, ইথানলকে আমরা, আচ্ছা মিথানল আর ইথানলকে আমরা, দেখো মিথানল আর ইথানল হচ্ছে দুটোই হচ্ছে 1 ডিগ্রি, বা মানে যে 1 ডিগ্রির মতো আমরা বলি, সেটাই কিন্তু আমরা লুকাস রিয়েজেন্ট দিয়ে করতে পারবো না। তো লুকাস রিয়েজেন্ট দিয়ে করাটা কিন্তু চাপ হয়ে যাবে, কারণ দুটোই 1 ডিগ্রি, তো এখানে আমরা কিন্তু মিথানল ইথানলকে 1 নম্বর দিয়ে করতে পারবো না। তাহলে মিথানল ইথানলকে যদি 1 নম্বর দিয়ে না করতে পারি, তাহলে আমরা এই তাহলে I2NaOH দিয়ে, I2NaOH দিয়ে করতে পারি, হ্যাঁ অবশ্যই করতে পারি। তাহলে এক হচ্ছে কি হবে, একেরটা 3, এক হবে 3, তাহলে এ এর সঙ্গে 3 দেখো কোনটাই যাচ্ছে, এর সঙ্গে 3 সব কটাতেই যাচ্ছে, সবাই জানে এর সঙ্গে 3 যাবে, তাই 4টে অপশনে কিন্তু এর সঙ্গে 3 দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর ফেনল আর বেনজাইল অ্যালকোহল, ফেনল বেনজাইল অ্যালকোহল দিয়ে আমরা কিন্তু ফেরিক ক্লোরাইড সলিউশন দিয়ে করতে পারি। তাহলে 2 এর সঙ্গে কি হবে 4, 2 এর সঙ্গে 4 কোনটায় আছে দেখো, 2 এর সঙ্গে 4 আছে, অপশন ডি আছে আর অপশন বি আছে, তাহলে বি হতে পারে, তাহলে অপশন এ আর অপশন সিটা কিন্তু এখান থেকে ক্যান্সেল আউট হয়ে বেরিয়ে গেল। এইভাবে কিন্তু আমরা অপশন ক্যান্সেল করি, তাহলে অপশন বি আর অপশন ডি হতে পারে। তাহলে এবার দেখো সি আর ডিতে কি বলছে, সিতে কি এন বিউটাইল অ্যালকোহল আর টার্ট বিউটাইল অ্যালকোহল, আর 4 নম্বর কি বলেছে, ইথানল আর ডাইইথাইল ইথার। ইথানল ডাইইথাইল ইথারকে আমরা অবশ্যই লুকাস রিয়েজেন্ট দিয়ে করতে পারি, কারণ লুকাস রিয়েজেন্ট দিয়ে করলে আমরা কি পাবো, কোনো রকম রিয়াকশন পাবো না, কি না পাবো না। কিন্তু ডাইথিল ইথারের সঙ্গে যদি আমরা ইথানলের সঙ্গে যদি আমরা ধাতব সোডিয়াম দিয়ে রিয়াকশন করাই, ধাতব সোডিয়ামের রিয়াকশন কিন্তু ইথানল দেবে, কি দেবে, ইথানল দেবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, আর অ্যালকক্সাইড আয়ন দেবে, যেটা কিনা আমাদের টার্বিউটাইল অ্যালকোহল দেবে না। তাহলে ডিটা হচ্ছে আমার কি হবে, ডিটা হবে হচ্ছে 2, ঠিক আছে, ডি এর সঙ্গে 2 হবে, ডিটা 2 হবে, তাহলে ডিটা এখান থেকে 2 হচ্ছে কোনটা, অপশন বিটা, ঠিক আছে, অপশন বিটা আমার কাছে কারেক্ট অ্যান্সার হবে। তো এর পরের অপশনটা, পরের কোয়েশ্চেনে দেখি, প্রদত্ত কোন ইথারটি উষ্ণ ও গাঢ় HIV এর সঙ্গে বিক্রিয়া করে মিথাইল অ্যালকোহল উৎপন্ন করবে। তাহলে মিথাইল অ্যালকোহল উৎপন্ন করবে কোনটা, মিথাইল অ্যালকোহল উৎপন্ন করবে হচ্ছে এখান থেকে, দেখো অপশন এইটা যদি আমরা এখান থেকে করি, ওখানে অক্সোনিয়াম আয়ন যেটা তৈরি হচ্ছে, এই অক্সোনিয়াম আয়ন তৈরি হওয়ার পর এখান থেকে যদি I- এসে রিয়াকশনটা করে, এই কার্বনকে রিয়াক্ট করে এখান থেকে কিন্তু OH দেবে, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ মাছ মোট রিয়াক্টিভ, তাহলে মিথানল যদি দেওয়া মিথাইল অ্যালকোহল দেবে হচ্ছে অপশন এ, ঠিক আছে, অপশন এইটা আমার কাছে অনেক বেশি কারেক্ট হচ্ছে। এর পরের কোয়েশ্চেন কি দেখছি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন গঠন ফেনলের সাথে CCl4 ও NaOH দ্রবণের বিক্রিয়া ও শেষে অম্লীকরণ। আর থার্ড বলছে ডাউ এর পদ্ধতিতে
ক্লোরোবেনজিন থেকে ফেনল উৎপাদন আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বিক্রিয়া, কোনটা হতে পারে পরপর? তো এখানে পরপর যদি আমরা বলি, এখানে ফার্স্টে যেটা তৈরি হবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বিক্রিয়া হতে হবে ফার্স্টে। স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া 3, তারপর 2 হচ্ছে ফেনলের সঙ্গে CCl4 এর রিয়াকশন। ফেনলের সঙ্গে আগে যদি আমরা ফেনল তৈরি করার জন্য কি করতে পারি, ডাউয়ের পদ্ধতি আগে আসতে পারে। ডাউয়ের পদ্ধতিতে ক্লোরোবেনজিন থেকে ফেনল আগে উৎপন্ন, 3 তাহলে আগে হচ্ছে, সবার আগে 3। ডাউ থেকে তাহলে আমি ফেনল আগে তৈরি করলাম, ফেনলের সঙ্গে আমরা CCl4, 3-এর পরে 2 হবে, 3-এর পরে 2 মানে হচ্ছে দেখো 3-এর পরে 2 একটা অপশন আছে, অপশন এ, 3-এর পরে 2, তাহলে 3-এর পরে 2 হচ্ছে এই অপশন এইটা আমার কাছে কারেক্ট আনসার। এইরকম কোয়েশ্চেন কিন্তু আসছে। নিচের কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, অর্থাৎ কোনটা আয়োডোফর্ম রিয়াকশন করবে? আমরা দেখেছি CH3CH2CH3CHOH এই গ্রুপটা যেখানে প্রেজেন্ট তারা দেবে, আর হচ্ছে COCH3 যেখানে প্রেজেন্ট সেটা দেবে। তাহলে এখানে কোনটা আছে, এখান থেকে দেখো অপশন ডিটা কিন্তু দেবে না, অপশন ডি হবে না, অপশন এ হবে না, অপশন সি তো হবেই না, অপশন বিটা আমার কাছে আনসার না, CH3CHOH এই গ্রুপটা প্রেজেন্ট। ওকে, এর পরের কোয়েশ্চেন কি আসছে, একই টাইপের কোয়েশ্চেন চলে এসছে দুটো। এর পরের কোয়েশ্চেনটা দেখছি নিচের, আচ্ছা দুটো বোধহয় একই টাইপের কোয়েশ্চেন চলে এসছে। এবার বলছে ইথার জলে প্রায় অদ্রাব্য, কারণ ইথারে জলীয় জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা কম। আর সেকেন্ড কি বলছে, CH3CH2OH এবং CH3CHOH CH3 এদের মধ্যে কেবলমাত্র দ্বিতীয়টাই আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না। অপশন এই যে 2 দিয়েছে, 2টার মধ্যে কি দেখছি আমরা, এটা এবং এটা দুটোই কিন্তু সঠিক, তাই দ্বিতীয়টা কি হচ্ছে, মিথ্যা হচ্ছে। ফলস কোনটায় আছে দ্বিতীয়টা। থার্ড কি বলছে, ভিক্টর মেয়ার পদ্ধতিতে 1 ডিগ্রি অ্যালকোহলগুলিকে লাল রঙে দ্রবণ দেয়। তাহলে আমরা দেখছি তিনটের ক্ষেত্রে দেখো ফলস, মাঝখানে একটা দ্বিতীয় কোনটায় আছে, অপশন বিতে কিন্তু ফলস আছে, অপশন বিতে ফলস আছে, অপশন সিতেও ফলস আছে, অপশন ডিতেও ফলস আছে। কিন্তু আমরা অপশন 1 নম্বরটা কি বলছি, 1 নম্বরটা দেখছি ইথার জলে প্রায় অদ্রব্য, কারণ ইথার জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা কম। তাহলে এটা কিন্তু আমার কাছে সঠিক হচ্ছে, TFT। দেখো আমাদের কাছে কিন্তু অপশন সিটা কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন সিটা আমার কাছে কারেক্ট আনসার হচ্ছে। এর পরের কোয়েশ্চেন, রাইমার্টিম্যান বিক্রিয়ায় ব্যবহৃত বিকারকগুলো কি কি? ফেনল থাকে, ক্লোরোফর্ম থাকে, NaOH থাকে। তাহলে আমার কাছে ফেনল, ক্লোরোফর্ম, অপশন এইটা আমার কাছে কারেক্ট আনসার। এরপরে কোয়েশ্চেন, বেনজিনের মধ্যে এমন কিছু দেবো, তার জন্য আমরা তো এখানে কি পাচ্ছি, বেনজিনের সঙ্গে একটা CH3CH গ্রুপ পাওয়া যাচ্ছে। তাহলে বেনজিনের মধ্যে যদি আমরা CH3CH বা আইসোপ্রোপাইল গ্রুপ পেতে চাই, তাহলে কি হবে, আইসোপ্রোপাইল অ্যালকোহল দিতে হবে, এখান থেকে আইসোপ্রোপাইল গ্রুপ, আইসোপ্রোপাইল ক্লোরাইড দিতে হবে। তো আইসোপ্রোপাইল ক্লোরাইড দিলে আমরা এখান থেকে কি পাচ্ছি, O2, ও তারপর O2 দিলে কি হচ্ছে, এখান থেকে আইসোপ্রোপাইল অক্সাইড তৈরি হচ্ছে। তারপরে NaOH দিয়ে রিয়াকশন করলে আমার এখান থেকে পাচ্ছি হচ্ছে ফেনল মলিকিউলটা পাচ্ছি। তো ফেনল মলিকিউল পাওয়ার জন্য আমার এখান থেকে অপশন দেখো, অপশন কি আছে, অপশন এ হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড, অপশন বি অ্যাসিটোন, অপশন সি ফেনল, অপশন ডি হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। ফেনক্সাইড তো কখনোই হবে না, কারণ ওয়াটার দিয়ে আদর্শ বিশ্লেষণ করা আছে, তো অবশ্যই আমরা এখান থেকে ফেনল মলিকিউলটা পাবো। ওকে, এরপরে কোশ্চেন, নিচের কোন ইথারটি উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি দ্বারা প্রস্তুত করা যাবে না? প্রস্তুত করা যাবে না মানে হচ্ছে কোনটা তৈরি করা যাবে না, C6H5O C6, একদম চোখের নিমেষে হচ্ছে আনসার করে দেবো, C6H5O C6H5, কারণ C6H5O C6H5 এইটা তৈরি করতে গেলে আমার কাছে এখানে এই জিনিসটা কিন্তু, এই কার্বোক্যাটায়নটা ফর্মেশনটা ইজ ভেরি মাচ আনস্টেবল হয়ে যাবে, তাই ডিটা আমার কাছে আনসার, ডিটা আমার কাছে হয়, বাকি তিনটে কিন্তু ইজিলি তৈরি করা যেতে পারে। ওকে, এরপর একটা বলছে গ্রিগনার্ড বিকরের সঙ্গে কোন যৌগের বিক্রিয়ায় 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়? 2 ডিগ্রি অ্যালকোহল কোথায় উৎপন্ন হয় গ্রিগনার্ডের সঙ্গে? আচ্ছা, গ্রিগনার্ড হচ্ছে RMgBx, তার সঙ্গে যদি আমরা CH3CHO রিয়াকশন করাই, তাহলে এই CH2 আর এর সঙ্গে রিয়াকশন করে কি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল করবে। দেখো CH3CHO আছে, হ্যাঁ অবশ্যই আছে, বি। আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকোহল কারা করবে, 3 ডিগ্রি করবে হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোন যদি আমরা এখান থেকে নিই বা এরকম টাইপের কম্পাউন্ড বা কিটোন টাইপের নিই, কিটোন কিন্তু এখানে কি দেবে, 3 ডিগ্রি অ্যালকোহল দেবে। আর 1 ডিগ্রি অ্যালকোহল কে দেবে, 1 ডিগ্রি অ্যালকোহল দেবে হচ্ছে
ফর্মালডিহাইড, ঠিক আছে। 1 ডিগ্রি অ্যালকোহল দেবে ফর্মালডিহাইড, 2 ডিগ্রি দেবে হচ্ছে আমাদের অ্যাসিটালডিহাইড, আর 3 ডিগ্রি দেবে হচ্ছে অ্যাসিটন। ওকে, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। এবার বলছে এমজিবিআর দেওয়া আছে। এমজিবিআর মানে CO2, খুব ইম্পর্টেন্ট, খুব বিখ্যাত একটা রিয়েকশন যেটা আমরা বহুবার করেছি। যেখানে এমজিবিআর ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দেওয়া, তার মধ্যে CO2 দেওয়া হয়। CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেখানে কি পাওয়া যাচ্ছে? CH, C6H5, COOMGBR, আর তার মধ্যে যদি আমরা ওয়াটার দিই C6H5 COOH, তাহলে বেনজোইক অ্যাসিড তৈরি হবে। কোনটা? আমার অপশন বি আমার কাছে আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ফেনলের সঙ্গে FeCl3 দ্রবণের বিক্রিয়া, একটু আগেই বলছিলাম ফেনল হচ্ছে FeCl3 সঙ্গে রিয়াকশন করে একটা জটিল যৌগ উৎপন্ন করে, একটা কমপ্লেক্স সল্ট তৈরি করে। এই সল্টটা কি এখান থেকে বলতে হবে, FeOC6H5O3। তাহলে আমাদের অপশন হচ্ছে অপশন বিটা আমার কাছে আনসার, ঠিক আছে। FeOC6H5O6 3-। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে বিবৃতি এ, পেন্টান 2 অল ও পেন্টান 3 অল উভয়কেই আয়োডোফর্ম পরীক্ষার দ্বারা পৃথক করা যায়। দেখে নিই আমরা। পেন্টান 3 অল মানে হচ্ছে CH3CH2 CH2 CH2 CH3, এটা পেন্টান 2 অল। পেন্টান 3 অল হলে কোথাও হবে? এখানে হবে। এখানে যদি হতো, এখানে হলে হচ্ছে এখানে CH হতো। তাহলে দেখো এখান থেকে কিন্তু পেন্টান 2 অলটাকেই আমরা একমাত্র কিন্তু আয়োডোফর্ম দিয়ে করতে পারি, কারণ পেন্টান 2 অলের মধ্যেই CH3CH গ্রুপটা আছে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিবৃতি এটা অবশ্যই কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে। বিবৃতি এ যদি ভুল হয়, কারণ কি বলছে? আর পেন্টান 2 অল এবং কারণটা কি বলছে? পেন্টান 2 অল ও পেন্টান 3 অল উভয়ই সেকেন্ডারি অ্যালকোহল না, কখনোই এটা কারণ হতে পারে না। বিবৃতি এ এবং বিবৃতি 2 কারণ দুটোই কিন্তু ভুল, ঠিক আছে। দুটোই আমার কাছে ভুল। ফেনল ইথানলের পার্থক্য সূচক বিকারক কি? ফেনল আর ইথানলের মধ্যে আমরা কি পার্থক্য দিই? ফেনল আর ইথানল, ফেনল মানে হচ্ছে আমার কাছে C6H5OH, আর ইথানল হচ্ছে C2H5OH। এই দুজনকে আমরা কোন বিক্রিয়া দিয়ে আলাদা করতে পারি? অবশ্যই আমরা টোলেন্স দিয়ে করতে পারি। আমরা প্রথমে এখানে লিখতে ভুলবো, প্রথমে FeCl3 হতো, এটা প্রথমে FeCl3 দিয়ে করতে পারি অবশ্যই। তাহলে আমার কাছে অপশন সিটা হবে, প্রথম FeCl3, ঠিক আছে। প্রথম FeCl3 দিলে কিন্তু খুব ইজিলি কিন্তু রিয়াকশনটা হয়ে যেতে পারে। তাহলে 24-এরটা অপশন সি আমার কাছে কারেক্ট আনসার। নিচের কোনটি HI? এটা আগেও একবার করা হয়ে গেছে কোয়েশ্চেন। অপশন আনসারটা হচ্ছে C6H5 ও C6H5, একই আনসার, একই কোয়েশ্চেন দুবার চলে এসছে। আচ্ছা, এরপরে বলছে এই একটা কম্পাউন্ড, তার মধ্যে যদি আমরা এই প্রোডাক্টটা তৈরি করতে, মানে হচ্ছে এটা কি আছে এরকম CH2 CH ডাবল বন্ড CH2 আছে, যেটা কিনা বেনজিনের সঙ্গে অ্যাটাচড। বেনজিনের সঙ্গে অ্যাটাচ এবং আমরা কি করছি? CH ডাবল বন্ড CH2টাকে কি করছি? এখান থেকে CH ডাবল বন্ড CH2টাকে আমরা করেছি CH2 CH2OH, মানে হচ্ছে টার্মিনাল অ্যালকোহল। টার্মিনাল অ্যালকোহল তৈরি করা হচ্ছে। টার্মিনাল অ্যালকোহল তৈরি করা মানে কি? টার্মিনাল অ্যালকোহল তৈরি করা মানে হচ্ছে এখানে HBO রিয়াকশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন। তাহলে কোনটা হচ্ছে? দেখো অপশন এ, B2H6 THF এবং তার সঙ্গে H2O2 NaOH দুটোই দেওয়া হচ্ছে, দ্যাট ইজ অপশন সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা আমাদের হাইড্রোবোরেশন অক্সিডেশন। এই রিয়েকশনটা কি করতে পারি আমরা? এখানে হচ্ছে টার্মিনাল অ্যালকোহল, ঠিক আছে, টার্মিনাল প্রান্তীয় অ্যালকোহল তৈরি করে, মানে লাস্ট কার্বনটাতে OH গ্রুপ ঢুকবে এমন একটা কম্পাউন্ড তৈরি করার জন্য আমরা হাইড্রোবোরেশন অক্সিডেশন তৈরি করতে পারি। আর যদি লাস্ট কার্বন আগের কার্বনে ঢুকতে হয়, তাহলে আমরা কি করব? অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন বা OMD রিয়েকশন, ঠিক আছে। তাহলে OMD করতে হলে লাস্ট কার্বনের আগের কার্বনে হবে, আর যদি আমরা লাস্ট কার্বনে OH ঢুকাতে চাই তাহলে হচ্ছে টার্মিনাল কার্বনে আমরা ঢোকাতে পারি, দ্যাট ইজ B2H6 আর THF, দ্যাট ইজ HBO রিয়াকশন। নেক্সট কি বলছে? প্রদত্ত যৌগগুলির অম্লত্বের সঠিক অধক্রম কোনটি? সঠিক অধক্রম মানে সব থেকে বেশি অম্লত্ব থেকে সব থেকে কম অম্লত্ব। এই কোশ্চেনটা আগে করা হয়ে গেছে, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। তো এই কটা কোশ্চেনই আমাদের ছিল এইবারের। এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি আমি এতগুলো কোশ্চেন পেয়েছি, ভালো ভালো কোশ্চেন। আশা করি এই চ্যাপ্টারটা মোটামুটি তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। অবশ্যই সবাই নোটসগুলো নিয়ে নেবে এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং উইথ আস। আর নেক্সট যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে P ব্লক। P ব্লকের কোয়েশ্চেন প্রচুর, প্রত্যেকের প্রচুর কোয়েশ্চেন ডাউট হচ্ছে। তো এই ডাউটের কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর যে যে কোয়েশ্চেনগুলো মোটামুটি ভালো মনে হবে সেইগুলো আমি তোমাদের সঙ্গে নিয়ে আসবো। তো যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যাদের কাছে পৌঁছে দেওয়া তাদের কাছে দিয়ে দিও। আর আমার কাছে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টেলিগ্রামে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।